হাইপ ভার্সেস রিয়েলিটি। হ্যাঁ, এরকম যদি হইতো, হাইপে যদি ওয়ার্ল্ড কাপ জিতে যেত না, সবার আগে চ্যাম্পিয়ন টিমটার নাম হইতো 2022 বিশ্বকাপে ব্রাজিল। ব্রাজিলের যে স্কোয়াড ছিল, যে স্কোয়াডের ডেপথ ছিল, মানে যে কোনো টিমরে বিট করার মতো। সো ওই জিনিসটা যদি হইতো না, তাহলে ব্রাজিল সবার আগে ওই দৌড়ে চ্যাম্পিয়ন হইতো। এখন এই ক্ষেত্রে তাহলে জিনিসটা দুইটার মধ্যে একটা পার্থক্য তো অবশ্যই কীরকম। এখন মনে করেন এইবারে সবচেয়ে বেশি এক্সপেক্টেড টিম কয়টা আছে, সেটা হচ্ছে ধরেন ফ্রান্স, স্পেন, পর্তুগাল। মোটামুটি টপ সারির এই তিনটা টিম সবার উপরেই থাকবে। তারপরে হয়তো আর্জেন্টিনা, ব্রাজিল, আন্ডারডগ হিসেবে জার্মানি অবশ্যই থাকবে, ইংল্যান্ড টিমটা আছে। তো এখন এই ক্ষেত্রে তাহলে কোন টিমগুলো হচ্ছে হাইপ বা কোন টিমগুলো হচ্ছে রিয়েলিটি? আমি সবার আগে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ধরেন আপনার রিয়েলিটি জিনিসটা হচ্ছে আমি একটা প্রজেক্ট, টোটালি একটা প্রজেক্টের মধ্যে থাকে। আর সেটা সবচেয়ে বড় প্রজেক্টের নাম হচ্ছে ফ্রান্স। ফ্রান্স টিমটা হচ্ছে একটা প্রজেক্ট, কারণ সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার সেই যে কোচ কত বছর ধরে স্টে করতেছে, কত বছর ধরে সে একটা দল নিয়ে কাজ করতেছে। এই জিনিসটা নিয়ে হচ্ছে মানে সবচেয়ে রিয়েলিটিটা। এখন এই রিয়েলিটির পরে হচ্ছে সেটা হচ্ছে তার হাইপটা আসে। যেমন ফ্রান্সের হাইপ অলওয়েজই এক নম্বরে আছে, কিন্তু ওই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, এক নম্বরে যে হাইপটা আসে সেটা কেন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ধরেন হঠাৎ করে ধনী হওয়া আর হচ্ছে আস্তে আস্তে আপনি একদম আগের থেকেই ধনী আস্তে আস্তে হয়ে বড় হয়ে আসছেন, দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে না। তো এই ক্ষেত্রে ফ্রান্সের ওই টিমটা একটা টোটালি একটা প্রজেক্ট, একটা কোচ। তারপর হচ্ছে আর্জেন্টিনা টিমটার দিকে তাকান, একটা টোটালি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। সেই 2019 সালে 20 সালে একটা কোর টিম নিয়ে স্কালোনি, সেই টিমটাই এখন বর্তমানে 2022 গেল এখন। এরপর হচ্ছে এই প্রজেক্টে সবচেয়ে বড় অংশগুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লেয়ারদের অ্যাবিলিটি বা প্লেয়ারদের মধ্যে যে একটা বন্ডিং। হ্যাঁ, কতদিন ধরে তারা খেলতেছে বা তাদের আই কন্ট্যাক্ট, মানে তারা আসলে গন্ধ কিছু বলা লাগতেছে না, সে গন্ধ শুকে বুঝে ফেলতেছে আমার ওই প্লেয়ারটা কোথায় আছে, কী করতেছে না করতেছে এইটা। তো আসলে হাইপ জিনিসটা হচ্ছে ধরেন আপনি হঠাৎ করে হয়ে গেছেন, প্লেয়ারদের মধ্যে কেমিস্ট্রিটাও এরকম নাই। হ্যাঁ, কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি প্লেয়ারগুলো খুবই ভালো, আপনি তাদেরকে কাউকে ফেলতে পারবেন না, সবাই হচ্ছে টপ ক্লাস। কিন্তু আপনাকে দেখতে হবে যে বন্ডিংটা আপনার ওই প্রজেক্টটা কত দিনের আছে বা প্রজেক্টটা কতদিন ধরে চলমান, প্রজেক্টটা কীভাবে কাজ করতেছে। আবার ওই প্রজেক্টের মধ্যে যদি কোনো চিটা থাকে, চিটা বলতে ধরেন আবার কোনো ধরেন থাকে না যে যেটা হচ্ছে অপদার্থ টাইপের আর কি, ওই জিনিসগুলো যদি থাকে সেটা তো আপনার ওই প্রজেক্টটা একদম শেষ করে দিতে পারে। এখন অনেক দলে এরকম কিছু ছোটো ছোটো ক্ষুদ্র জিনিস আছে যেগুলো হচ্ছে ধরেন আপনার আপনার পুরো প্রজেক্টটাকেই নষ্ট করে দিতে পারে, বা আপনার হাইপ থাকলে ওই প্রজেক্টটা নষ্ট করে দেবে। এরকম অনেক টিম আছে, আপনারা তাকাইলে হয়তো বুঝতে পারবেন আশেপাশে। আচ্ছা, যাই হোক, এখন এইখানে বর্তমানে হাইপ ক্রিয়েট করা টিমের মধ্যে স্পেন আর ফ্রান্সের কথা যদি বলতে হয়, দুইটাই হচ্ছে একটা প্রজেক্টের আন্ডারে চলতেছে, আর দুইটাই হচ্ছে একটা বয়সভিত্তিক দল থেকে মোটামুটি চলে আসতেছে। প্লেয়ারগুলা উত্থান হচ্ছে ওইখান থেকে। এখন আপনি বলতে পারেন যে স্পেনের টিমটা তো দে লা ফুয়েন্তে খুব বেশি দিন হয় নাই, কিন্তু আপনি কি জানেন স্পেনের দে লা ফুয়েন্তে 2021 টিমটারও তার দায়িত্ব নিছিল। সো ওই প্লেয়ারদেরকে সে ওই শুরুর থেকে চিনে বলেই তারা এখানে স্টে করতেছে। আর বর্তমানে যে টিমগুলো হচ্ছে এই ব্রাজিল টিম, ওই ব্রাজিল এবং জার্মানি, বিশেষ করে জার্মানি যখন ওই যে কোরিয়া এবং জাপানের থেকে একটা যে শিক্ষাটা পাইলো, ওই শিক্ষা পাওয়ার পর থেকে তারা নাগালসম্যান কোচ হিসেবে আসার পরবর্তীতে হচ্ছে গিয়ে তাদের এখন বর্তমানের যেই অবস্থাটা, মানে নাগালসম্যান যে দায়িত্বটা নিয়েছে সে পুরো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। ইংল্যান্ড টিমটা সে পুরো প্রজেক্ট নিয়ে কাজ করতেছে বলেই কোলে পালমার এবং এই ফোর্ডেনের মতো প্লেয়ার তার আইডিওলজির সাথে যায় না বলে টুকেল তাদেরকে ছড়ায় রাখছে। এখন এক্ষেত্রে আমি একটা জিনিস নতুন করে, সময় আপনি হাইপ ক্রিয়েট করে মানে হাইপে যদি বিশ্বকাপ জিতে যায়, তো আসলে এটা পসিবল না। আপনার দরকার হচ্ছে রিয়েলিটি প্লাস হচ্ছে আপনার লাক। অবশ্যই লাকটা ফেভার করতে হবে, লাকটা ফেভার ছাড়া তো কোনো কিছুই পসিবল না। সো ওইটাও একটা রিয়েলিটির পার্টের মধ্যে পড়ে। সো ওইটাও আমাদের মাথায় রাখতে হবে। এখন দেখা যাক যে আমি যে এক্সপেক্টেড টিমগুলোর কথা বললাম ওইগুলা ভালো করতেছে নাকি হচ্ছে ওই হাইপের টিমগুলো ভালো করতেছে। তাহলে আমি ভুল প্রমাণিত হবো কিনা সেটা আসলে জানি না, কিন্তু আমার কাছে যদি বলেন যে
বা একদম সলিড যে জিনিসটা, সেটাই হচ্ছে আমার এই কথার মূল বক্তব্য হচ্ছে হাইপ দিয়ে আসলে কোনো কিছু হয় না। মানে আপনাকে আসলে একটা কোর টিম, একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়, ওই প্রজেক্টটাই আসলে আস্তে আস্তে গ্রো করে। আপনি দেখবেন এই টুগেল যদি অনেকদিন ধরে থাকতে পারে বা আঞ্চলিক যদি অনেকদিন ধরে ব্রাজিল টিম স্টে করে, দেখবেন যে সামনের বারে ওয়ার্ল্ড কাপের হট ফেভারিট। এখন যেহেতু আন্ডারডগ হিসেবে যাচ্ছে, সামনের বারে দেখবেন আন্ডারডগ তো না, মানে তারা হট ফেভারিট হিসেবে আবার যাবে। যে ব্রাজিল দলটা গতবার গেছিল, মানে সেটা আসলে হাইপের ব্রাজিল ছিল গতবারের ব্রাজিলটা। এটা অবশ্যই মানে ওরকম ছিল না যে একদম কিছু করে ফেলবে, কারণ তাদের এই ইন্ডিভিজুয়ালি ভালো প্লেয়ার থাকলেও তাদের প্রজেক্টটা আসলে বেশি দিনের না, খুব একটা রান করে নেয় আর কি। এই আর কোর কম্বিনেশনটাও এটার মধ্যে একটা জিনিস, রিয়েলিটির মধ্যে ওই কোর কম্বিনেশন, তাদের মধ্যে কী পরিমাণ কেমিস্ট্রি আছে, ওইটাও সবচেয়ে বড় জিনিস। সো দেখা যাক, আসলে হাইপ দিয়ে কিছু হয় না। তার আগে আপনার হাইপ থাকলেও না, ওই মাঝে মাঝে দুই একটা চিটা থাকে, ওই চিটাগুলোরে সরাই ফেলতে হবে। সরাইলেই হচ্ছে দেখা গেছে অনেক সময় কাজ করে দিতে পারে একটা বন্ডিং, আর সবাই সবার জন্য খেলতে হয়।